আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব খুবই সুস্বাদু ও খুবই সাধারণভাবে ডিম দিয়ে আলু দিয়ে ভুনা বা ডিম আলু ঝোল। এখানে আমি 4টি ডিম নিয়েছি, একটি মাঝারি সাইজের আলু নিয়েছি ছোট করে কেটে, একটা মাঝারি পেঁয়াজ নিয়েছি ও একটা পেঁয়াজ টমেটো দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। চলো একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে তাতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে গরম করে নেব। এবার সিদ্ধ করা ডিম দিয়ে দেব ভাজার জন্য। ডিম ভাজা হয়ে গেলে ডিম উঠিয়ে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। সবগুলো আলু একইভাবে ভেজে নেব। এখন আলু ভাজা হয়ে গেলে দুটো শুকনো মরিচ ও জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দেব, যাতে ভালো করে মশলা কষানো যায়। মশলা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। পরিমাণ মতো পানি দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। বেশ হয়ে গেল আমার ডিম আলু ঝোল বা ডিম আলু ভুনা। একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসকেও হার মানাবে ডিম আলু ভুনা বা ডিম আলু ঝোল। এভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হলো। অবশ্যই জানাবেন আপনারা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। গরম ভাতের সাথে এভাবে ডিম আলু ঝোল বা ডিম আলু ভুনা করে খেয়ে দেখবেন, সেই স্বাদ লাগবে। প্লেটে ভাত একেবারে ফুরিয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।